আজও সকালে রজনীগন্ধার জমিতে এসে রীতিমতো মাথায় হাত। মাঠে এসে দেখি যে রজনীগন্ধার জমির পাশে একটা কুকুর দাঁড়িয়ে আছে এবং তার একটু পাশেই বেশ কিছুটা জায়গাতে রজনীগন্ধা ফুলের গাছ ভেঙে একদম সাটিয়ে রয়েছে। এইভাবে কিন্তু রজনীগন্ধা ফুলের গাছগুলো শিয়ালেই বেশি ভাঙে। দিনমানে মাঝে মধ্যে দেখা যায় বেশ কিছু কুকুর রজনীগন্ধার জমির মধ্যে দৌড়িয়ে বেড়াচ্ছে এবং এরকম ভাবে দৌড়ানোর ফলে কিন্তু অনেক রজনীগন্ধা ফুলের গাছ ভেঙেও যায়। এরা অবলা প্রাণী, এরা আমাদের ফসলের ক্ষতি করছে, তাই বলে যে আমরা মানুষ হয়ে এদেরকে ক্ষতি করবো এটা আমি কখনোই মেনে নিতে পারি না। একটু ফসলের ক্ষতি করেছে, হয়তো বা একটু লস হবে, তাই বলে আমরা মানুষ হয়ে যে এদেরকে ক্ষতি করবো এটা কখনোই মেনে নেওয়া যায় না। আর কেউ যদি এদেরকে আঘাত করে আমি সেটা সহ্যও করতে পারি না। এরা হয়তো একটু ক্ষতি করছে, তাই বলে এদেরকে কখনোই আমরা ক্ষতি করতে পারবো না। এইভাবে কিন্তু বেশ কিছুদিন ধরে রজনীগন্ধা ফুলের গাছগুলো এরকম ভাবে ভেঙে ফেলছে। যাই হোক, এরপরে পুরো জমি থেকে রজনীগন্ধা ফুল তুলে বিক্রি করতে পাঠিয়ে দিই। এরপরে এই যে দেখুন, এখন বিকালের দিকে বরবটি তুলতে আসা হয়েছে। আজ কিছু বরবটি তোলা হচ্ছে, হয়তো বা এরপরে দু একদিন হয়তো তোলা যাবে। এবং আমাদের এই বরবটির জমিটা প্রায় শেষের দিকে, বরবটি গাছ একদম মরেই গেছে। এই শেষের দিকে পুরো জমি থেকে বরবটি তুলে প্রায় 7-8 কিলো মতন বরবটি হয়েছে। এরপর আমাদের পুরনো পেঁপে বাগান থেকে কিছু পেঁপে ভাঙা হয়। আর এই যে দেখুন, পাশে আছে আমাদের ধানের ক্ষেত। এরপরে রাতের দিকে এই যে দেখুন, বেশ জোরে বৃষ্টি চলে এসেছে এবং বিকালের দিকে তুলে রাখা বরবটি গুলো রাতের দিকে বেচে ভালো করে আটি বাঁধা হয় এবং এই বরবটি পেঁপে গুলো আগামীকাল বিক্রি করতে যাওয়া হবে।